এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বললেন মন খুলে কথা বলেন। আমি মন খুলে কথা বলে নাই, একটু কথা বলছিলাম, বাস আমার বিদেশ যাওয়া বন্ধ। কিসের মধ্যে বললাম, তাহলে আপনি তো বলছেন মন খুলে কথা করেন। আমি তো মন খুলে কথা কই নাই, যেইটুকু কইছিলাম তাহলে আমার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। কী বললাম, যারা আমাকে বললো বন্ধু বান্ধব যারা ক্ষমতায় আছেন, আমি জিজ্ঞাসা করলাম আমি কী বলছি, বলে হাওয়ার পাড়া বলছেন। বলে তাদের কী হয়েছে, কারে বলছি, তাই না? মন খুলে কথা বলতে আমি এই দেশের মানুষ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের একটু বিশেষণ যোগ থাকে, কিন্তু আমি কোনো ব্যক্তিগত বলে নাই। যারা বর্তমানে ক্ষমতা আছেন, অতীতের অনেক ক্ষমতাসীনদের মতো, তারা কেমন করে আইসেন এইটা আমি জানি না। আর মহা মুশকিল, কষ্ট করে লেখাপড়া করছে, বিজ্ঞানের ছাত্র ছিলাম, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র ছিলাম। তা আপনি আইলেন কেমন করে? আমার উপদেশ দিতেছিলেন। আমি রাজনীতি করি 18 বছর বয়স থেকে। ও হালা এসে আমার পাঠ করে কয় এইটা করো এইটা করো। আরে মুখ সামলায় কথা কয়, আমি তো কোনো অন্যায় কথা বলি নাই। মুরব্বীদের সম্মান করা সেবা নাই, এত উপদেশ দেওয়া কেন? সেই জন্য আমি বলি, এই যে নতুন যে প্রচেষ্টাটা আপনারা যারা গ্রহণ করে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তারা ব্যর্থ হবে, আমি জানি তারা ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নাই। মানে কেন, অতীতে যা হয়েছে লজিক, তাই না? আচ্ছা, না হয় আমি দেখবো না। আপনি থাকলে, হ্যাঁ, আপনি থাকলে ব্যর্থ হবে না। আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ হই নাই, সমষ্টিগতভাবে দেশ চালাতে, দেশের সেবা করতে বললেন, গেলাম, শেষ করলাম কি আর স্বৈরাচার। আজ থেকে 20 বছর, কত বছর আগে স্বৈরাচার ছিলাম, এর সাথে স্বৈরাচার, এখন আবার স্বৈরাচার হয়েছি। মাঝখানে কী হলো আপনার একটু চিন্তা করা দরকার। এই জন্য আমাদের লেখাপড়ার সিস্টেমটাকে পরিবর্তন করা দরকার।